আসসালামু আলাইকুম দর্শক, জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। বিপিএলের লিগ পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আজকে হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। আজকে শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস পরস্পর মুখোমুখি হয়েছে। চট্টগ্রাম রয়্যালস টসে জয়লাভ করে প্রথমে বল বেছে নিয়েছে। ঢাকা ক্যাপিটালসের 1 উইকেট হারিয়ে 9 ওভার শেষে 82 রান সংগ্রহ করেছে। সাইফ হাসান কিন্তু আজকে রান পাচ্ছেন, এখনো পর্যন্ত অপরাজিত রয়েছেন। তবে এই ম্যাচের সমীকরণটা অন্যরকম হতে পারে, কারণ চট্টগ্রাম রয়্যালসের জন্য এই ম্যাচটা হচ্ছে দুটো পয়েন্টের জন্য। কারণ পয়েন্ট টেবিলে তারা 2 নম্বরে থাকবে না নিচে নেমে যাবে, 3 নম্বরে নেমে যাবে, সেটা কিন্তু এই ম্যাচের উপরে নির্ভর করবে। কারণ রংপুর রাইডার্স ইতিমধ্যেই 10 ম্যাচ থেকে 12 পয়েন্ট সংগ্রহ করেছে, আর চট্টগ্রামের পয়েন্ট কিন্তু 12তে রয়েছে। অর্থাৎ চট্টগ্রাম যদি ঢাকাকে আজকে পরাজিত করতে পারে তাহলে 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে থাকবে। আর যদি এই ম্যাচে ঢাকা জয়লাভ করে সেক্ষেত্রে চট্টগ্রাম 12 পয়েন্ট, রংপুর রাইডার্স 12 পয়েন্ট, সেক্ষেত্রে নিট রান রেটের ভিত্তিতে 3 নম্বর 2 নম্বর স্থানটা নির্ধারণ হবে। 4 নম্বর যথারীতি সিলেট টাইটান্স এবং 1 নম্বরে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এই ধরনের একটা সমীকরণ কিন্তু শেষ ম্যাচে এসে জমে উঠেছে এবং ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। সঙ্গে সঙ্গে নোয়াখালী এক্সপ্রেস এবারের বিপিএলে নতুন দল যুক্ত হয়েছে, তারাও বিদায় নিয়েছে। অর্থাৎ প্লে অফের ম্যাচ বলতে যেটি বোঝাচ্ছে এলিমিনেটর ম্যাচ প্রথমভাবে নাম্বারে যারা পয়েন্ট টেবিলের যারা 3 এবং 4 নম্বরে রয়েছে তাদের মধ্যে, এরপরে কোয়ালিফায়ার 1 হবে। যারা জিতবে তারা সরাসরি ফাইনালে চলে যাবে, আর এলিমিনেটরে যারা জিতবে তাদের সাথে কোয়ালিফায়ার 1-এ যারা পরাজিত হবে তাদের মধ্যে খেলা হবে এবং সেই ম্যাচটাতে কোয়ালিফায়ার 2-তে যারা জয়লাভ করবে তারা চলে যাবে ফাইনাল ম্যাচে। তো এই ধরনের একটা সমীকরণ শেষের দিকে এসে আজকের দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস 173 রান করলেও সেই ম্যাচটাতে পরাজিত হয়েছে। রংপুর রাইডার্স 8 উইকেটে জয়লাভ করেছিল সেই ম্যাচে। নোয়াখালী এক্সপ্রেসের হাসান ইসাকিল আজকে 107 রান করেছেন, বিপিএলের দ্বিতীয় সেঞ্চুরি। ঠিক পাল্টা জবাব দিয়েছেন, সেই সেঞ্চুরির জবাবটা দিয়েছেন তাওহিদ হৃদয় রংপুর রাইডার্সের। তিনি আজকে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন 109 রান করে, অর্থাৎ তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়েছে। একই ম্যাচে 2টো সেঞ্চুরি হয়েছে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এতক্ষণ সাথে থাকার জন্য